আগের ভিডিওতে আমরা দেখেছি যে মাসিক খরচ এবং অধিবেশন সম্পন্ন করার মাঝে কি কি সম্পর্ক হতে পারে এই দুটি কর্মসূচির ক্ষেত্রে। তাহলে এখানে এই নীল রেখায় আমরা পরীক্ষামূলক কর্মসূচি দেখতে পাচ্ছি এবং এই কমলা রেখাটি আমাদের সাধারণ কর্মসূচি। এবং আশা করছি যে বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যা দেখেছি তা এখানে প্রকাশ পেয়েছে। পরীক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে আমাদের শুরুতে কোনো খরচ নেই এবং যতবার আমরা একটি করে অধিবেশন সম্পন্ন করব, যতবার আমরা ডানে যাব, ততবার আমরা $12 করে খরচ করব। আমাদের 12 করে বৃদ্ধি পাবে। আরও একটি অধিবেশন যোগ করলে আরও 12 বৃদ্ধি পাবে। আরও একটি অধিবেশন যোগ করলে আরও 12 বৃদ্ধি পাবে। সাধারণ কর্মসূচিতে আমাদের শুরুতে $20 খরচ আছে, কিন্তু এখানে রেখাটি কম খাড়া। আমাদের প্রতিটি অতিরিক্ত অধিবেশনের জন্য কম খরচ করতে হবে। এখানে যখন আমরা অতিরিক্ত একটি অধিবেশন যোগ করছি তখন আমাদেরকে আমাদের মোট খরচের সাথে শুধু $8 যোগ করতে হচ্ছে। তাহলে কমলা রেখাটি কিছুটা উঁচু থেকে শুরু হয়েছে, কিন্তু এটি কম খাড়া এবং রেখাগুলো এখানে ছেদ করে। এখন আমার প্রশ্ন হলো, এই ছেদবিন্দুর গুরুত্ব কি? এসো এটা নিয়ে কিছু সময় চিন্তা করি। আমি যদি শুধু একটি অধিবেশন সম্পন্ন করি তাহলে প্রত্যেকটি কর্মসূচির ক্ষেত্রে আমার কত খরচ পড়বে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে আমার $12 খরচ হবে এবং সাধারণ কর্মসূচির ক্ষেত্রে আমার $28 খরচ পড়বে। এবং তোমাকে এই সারণীও দেখতে হবে না, তুমি এখানেই এটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি একটি অধিবেশন সম্পন্ন করি তাহলে পরীক্ষামূলক কর্মসূচি সাধারণ কর্মসূচি নিচে থাকে। যদি তুমি 2টি অধিবেশন সম্পন্ন করো তাহলেও পরীক্ষামূলক কর্মসূচি সাধারণ কর্মসূচি নিচে থাকবে। 3টি অধিবেশন এখনও সাধারণ কর্মসূচি পরীক্ষামূলক কর্মসূচির উপরে, কিন্তু তারা পরস্পর কাছাকাছি হচ্ছে এখানের এই বিন্দু পর্যন্ত। এই বিন্দু হলো অধিবেশনের সংখ্যা। এটা দেখে মনে হচ্ছে 5টি অধিবেশন। এটা দেখে মনে হচ্ছে এখানে যে কোনো কর্মসূচির ক্ষেত্রেই আমাদের খরচ সমান হবে। দেখে মনে হচ্ছে খরচটা হবে প্রায় $60। আমরা এই বিন্দু অতিক্রম করার পর থেকেই হঠাৎ করে সাধারণ কর্মসূচি পরীক্ষামূলক কর্মসূচি থেকে স্বল্প মূল্য হয়ে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে যে আমরা যদি 6টি অধিবেশন নেই তাহলে সাধারণ কর্মসূচি পরীক্ষামূলক কর্মসূচি থেকে কম খরচের হবে। কিন্তু এই বিন্দুটি আমরা কিভাবে নির্ণয় করব? এটি কত সংখ্যক অধিবেশন, কত ডলার খরচ? আমি শুধু চোখে দেখা থেকে এটা বলছি, কিন্তু আমরা যদি একেবারে নির্ভুল মান চাই তাহলে মান হয়তো হবে 5.1 বা 60.25। আমরা এই একেবারে নির্ভুল মান কিভাবে পেতে পারি? আচ্ছা, একভাবে চিন্তা করলে আমরা এস নির্ণয় করার চেষ্টা করছি, যেখানে আমরা যেই কর্মসূচি গ্রহণ করি না কেন আমাদের খরচ একই হবে। তো আমরা যদি সাধারণ কর্মসূচি গ্রহণ করি তাহলে আমাদের খরচ হবে $20 যোগ 8 গুণ এস। এবং আমরা যদি পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণ করি তাহলে আমাদের খরচ হবে 12 গুণ এস। এবং আমরা সেই এস এর মান নির্ণয় করতে চাই যেখানে এই মান এবং এই মান একই হবে। আমরা সেই অধিবেশনের সংখ্যা চাই যেখানে আমরা যে কর্মসূচি গ্রহণ করি না কেন খরচ একই হবে। তো আমরা এস এর মান নির্ণয় করতে চাই যেখানে 12s সমান হবে 20 যোগ 8s। তাহলে আমরা এই সমীকরণটি গঠন করলাম। এই সমীকরণে একটি অজানা মান আছে এবং আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে এসো চিন্তা করি যে আমরা একে কিভাবে সমাধান করব। যদি আমরা এস নির্ণয় করতে চাই তাহলে প্রথমে কি করা যায়? এই বীজগাণিতীয় সমস্যাটি সমাধানে অনেক উপায় আছে। আমি এস কে সমীকরণের এক পক্ষে রেখে সমাধানের চেষ্টা করি। আমি একে সমীকরণের ডান পক্ষে রেখে সমাধান করার চেষ্টা করি। তাহলে বাম পক্ষ থেকে 8s কে বাদ দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? আচ্ছা, সবচেয়ে সহজ উপায় হলো বাম পক্ষ থেকে 8s কে বিয়োগ দেয়া। কিন্তু আমি শুধু এটা করতে পারি না। যদি করি তাহলে সমতা বজায় থাকে না। এরা পরস্পর সমান ছিল এবং আমি যদি শুধু এক পক্ষে বিয়োগ করি তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান থাকবে না। সমতা বজায় রাখতে আমাকে ডান পক্ষেও
একই কাজ করতে হবে। যখন আমি বাম পক্ষে এটা করব তখন দুটি সংখ্যা একে অপরকে বাদ দিয়ে দিবে এবং আমার বাম পক্ষে শুধু 20 থাকবে। এবং ডান পক্ষে আমার শুধু 12s থাকবে। এর থেকে 8s নিয়ে নিলে থাকবে 4s। তাহলে আমার থাকবে 4 গুণ s। এখন আমাদের প্রায় হয়ে গিয়েছে। আমি ডান পক্ষে শুধু একটি s চাই। আমি এই সমীকরণে কি করতে পারি যাতে আমার ডান পক্ষে শুধু একটি s থাকে? বেশ, সবচেয়ে সহজ উপায় হলো উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করা, এবং আমি শুধু এক পক্ষে এটা করতে পারি না। যখন আমি উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি আমি s এর জন্য কি পাই? আচ্ছা, ডান পক্ষে 4s ভাগ 4 হবে শুধু s, এবং এটা সমান হবে 20 ভাগ 4 বা 5। তাহলে আমরা 5টি অধিবেশন পাচ্ছি। তাহলে আমরা নির্ণয় করলাম যে 5টি অধিবেশন সম্পন্ন করলে যে কোনো কর্মসূচি গ্রহণ করা হোক না কেন আমাদের খরচ সমান হবে। কিন্তু এই খরচটি কত হবে? আচ্ছা, আমরা যে কোনো কর্মসূচি নিতে পারি কারণ খরচ একই হবে। তাহলে আমরা যদি পরীক্ষামূলক কর্মসূচি নেই এবং 5টি অধিবেশন সম্পন্ন করি তাহলে কত খরচ হবে? আচ্ছা, খরচ হবে 12 গুণ 5। খরচ হবে 12 গুণ 5 বা $60। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের কি এই সমীকরণেও 5 বসিয়ে দেখতে হবে যে সাধারণ কর্মসূচির ক্ষেত্রে খরচ কত? না, কারণ আমরা বলছিলাম 5টি অধিবেশন হলো সেই অধিবেশনের সংখ্যা যেখানে সাধারণ কর্মসূচি এবং পরীক্ষামূলক কর্মসূচি উভয় ক্ষেত্রেই খরচ সমান হবে। কিন্তু তুমি যদি আগ্রহী হও তাহলে এটা নির্ণয় করে দেখতে পারো। s এর পরিবর্তে 5 বসাও এবং দেখো কি হয়। তুমি পাবে 20 যোগ 8 গুণ 5, যা হলো 20 যোগ 40, যা সমান হলো $60। তাহলে উভয় কর্মসূচির ক্ষেত্রে 5টি অধিবেশন সম্পন্ন করলে খরচ হবে $60। এরপর তুমি আরও অধিবেশন যোগ করলে, যেহেতু পরীক্ষামূলক কর্মসূচি বেশি খাড়া, প্রতিটি অধিবেশন বৃদ্ধি করায় তোমার খরচ বেশি বৃদ্ধি পাবে। লক্ষ্য করলে দেখবে যে ধীরে ধীরে পরীক্ষামূলক কর্মসূচি আরো বেশি ব্যয়বহুল হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, যোগব্যায়াম কেন্দ্রের কোন সদস্য পদটি আমি গ্রহণ করব? এবং উত্তরটি বেশ মজার। আমি যদি গড়ে 5টি অধিবেশন বা এর কম অধিবেশন সম্পন্ন করার কথা চিন্তা করি তাহলে পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা লাভজনক। কিন্তু আমি যদি মাসে 5টি অধিবেশন এর বেশি সম্পন্ন করার কথা চিন্তা করি তাহলে সাধারণ কর্মসূচি আমার জন্য লাভজনক। যদি আমি ঠিক 5টি অধিবেশন সম্পন্ন করতে চাই তাহলে আমি যে কোনো একটি কর্মসূচি নিতে পারি।